শেষ মুহূর্তে নাটকীয় পথ পরিবর্তন। অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলে ইউসুফ পাঠানের জায়গায় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সবটা হলো তৃণমূল শীর্ষ নেতৃত্বের ক্ষোভ প্রকাশের পর। The system is they don't inform the mother party. No request came to us. Party ke to jana to hai mother party ke. Center or the union government cannot decide unilaterally who will represent from which party. আর তৃণমূলের এই ক্ষোভকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করেছে এ রাজ্যের বিরোধী দলগুলো। তৃণমূলকে আক্রমণ করতে তারা টেনে আনছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচনের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম করে সেখানে কিন্তু বিরোধী দলের যে তাকে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় না, সেখানে নিজের দলের লোককে চেয়ারম্যান করা হয়। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী তিনি সংসদীয় গণতন্ত্রের কিছুই মানেন না কোনোদিন, আর তিনি এখন সংসদীয় গণতন্ত্রের দোহাই দিচ্ছেন। এ রাজ্যে দীর্ঘদিন বিরোধী দলের নেতাদেরই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার চল ছিল, কিন্তু 2021 সালে এই পদে বসানো হয় মুকুল রায়কে। তিনি সে বছর বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জিতেছিলেন ঠিকই, কিন্তু তারপর 11ই জুন তৃণমূল ভবনে দেখা যায় মুকুল রায়কে। তাকে উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর সেই মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করা হয়, জানিয়ে টানাপোড়েনের জল গড়ায় হাইকোর্ট অবধি। মুকুল রায়ের পর পিএসসি চেয়ারম্যান করা হয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে, যিনি মুকুল রায়ের মতোই বিজেপির প্রতীকে বিধানসভা ভোটে জিতে তারপর তৃণমূলে যোগ দেন। বিরোধীদের প্রশ্ন, এই পদের জন্য তৃণমূল কি কোনোদিন বিরোধীদের সঙ্গে আলোচনা করেছে? আমরা যে সবাই মধ্যে ঐক্যবদ্ধতা আছে সেটা জায়গায় জায়গায় প্রচার করার চেষ্টা করা হচ্ছে। সেখানে দেশের মধ্যে কোন দল কি রাজনীতি করছে, তুষ্টিকরণ রাজনীতি করছে কিনা এটা প্রধান বিষয় নয়। সুতরাং উনি এটাকে আরো ছোট করছেন, নিম্নমানের দিকে নিয়ে যাচ্ছেন এবং অবশ্যই রাজনীতি করছেন। এটা তো হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত। যখন কিরণ রিজিজু ফোন করেছেন, দলের ক্ষেত্রে থেকে দলের অধিকার আছে যে কাকে তারা পাঠাবে বা কাকে অন্তর্ভুক্ত করবে, দল সেই কাজটা করেছে। এর মধ্যে তো কোনো অন্যভাবে দেখার জায়গাই নেই। তৃণমূল বিজেপি দুই দলই পরস্পরের দিকে আঙুল তুলছে, কিন্তু কে ঠিক কে ভুল সেই বিতর্কের শেষ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।